নরসিংদীতে ক্রমে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রোগীরা ভিড় জমাচ্ছেন নরসিংদী জেলা সদর হাসপাতালগুলোতে। চলতি বছর ব্যাপক হারে রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও ডেঙ্গু মশা নিধনে নেই চোখে পড়ার মতো কার্যকরী কোনো ব্যবস্থা। স্বাস্থ্য বিভাগ বলছে বছরের এই সময়ে ডেঙ্গু মশার উপদ্রব কমার কথা থাকলেও অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে এই অবস্থা। নরসিংদী প্রতিনিধি মোর্শেদ শাহরিয়ারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। চলতি বছরের নভেম্বর মাসে নরসিংদীর ১০০ শয্যা জেলা হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৬১১ জন ডেঙ্গু রোগী। দুটি হাসপাতালের বহির্বিভাগে আরও অন্তত সহস্রাধিক ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রোগী এবং স্বজনদের মাঝে দেখা দিয়েছে চরম উদ্বেগ উৎকণ্ঠা। তাদের অভিযোগ, বিগত কয়েক মাস ধরেই ডেঙ্গু মশা নিধনে পৌর কর্তৃপক্ষের কোনো কার্যকরী ভূমিকা লক্ষ্য করেননি তারা। শরীর অনেক দুর্বল ছিল, পরে আসা ভর্তি করাইছি, প্লাটিলেট অনেক নেমে গেছিল, এখন সুস্থ আছি। ডাক্তার দেখাইছি পরে ডাক্তারে কইছে যে আপনি ডেঙ্গু হয়েছে, আপনি ওষুধ লিখে দিয়ে বাড়িতে দিয়ে খান। তো বাড়িতে নিয়ে খাইতেছি, পরে চাই দিই ভালো হয় না। পরে আবার আইসি পরে দাল্লা কইতাছে তো আপনি ভর্তি দেন। পরে 3-4-5 দিন ভর্তি হয়ে গেছে। আমার জ্বর, ঠান্ডা, হাত পা ব্যথা, কোমর ব্যথা ছিল, আর সারাদিন সারা রাত্র মাথা ব্যথা ছিল প্রচুর, সাথে বমিও হইতো। হঠাৎ করে আমার জ্বর চলে আসে, আগে কোনো সিমটম ছিল না। তারপরে প্রাথমিক ট্রিটমেন্ট 2 দিন বাসায় নিয়েছিলাম, পরে আমার জ্বরটা কমতেছিল। অতি বৃষ্টির কারণে ডেঙ্গু মশা জন্ম নেয়, আক্রান্তের সংখ্যা বেড়েছে। তাই আরো বেশি জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ এই চিকিৎসকের। আমাদের সচেতনতাটা সম্মিলিতভাবে প্রয়োজন এবং আমরা আতঙ্কিত না হয়ে আমরা যদি সচেতন হই তাহলে আমি মনে করি আমরা এই ডেঙ্গুকে মোকাবেলা করতে পারবো। স্থানীয়দের দাবি, জরুরি ভিত্তিতে মশক নিধন অভিযান পরিচালনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবরার মাহি, RTV।